দেখতে পাচ্ছ আই লাভ কোলাঘাট। কোলাঘাটের তোমার সাইনবোর্ডটাকে এখন টাটা জানাচ্ছি। কোলাঘাটকে টাটা জানিয়ে আমরা এখন যাচ্ছি শরৎচন্দ্রের কুঠিতে। আর এই যে গুগলে আমি জাস্ট এইমাত্র চেক করলাম, চেক করে যা জানতে পারলাম ওটা কিন্তু 12টায় বন্ধ হয়ে যায়, মানে 10টায় খুলে 12টায় বন্ধ হয়ে যায়। সুতরাং আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ এখানে যা দেখাচ্ছে আমাদের টাইম লাগতে পারে প্রায় ধরো 13 মিনিট দেখাচ্ছে, মানে ওটা তুমি অ্যাভারেজে ধরে রাখো 20 মিনিট আমাদের টাইম লাগতে পারে। আর এই যে রাস্তার কন্ডিশন যেহেতু এরকম আরও তো বেশি টাইম লেগে যেতেই পারে, বলা যায় না। দেখা যাক, যদি খোলা থাকে অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো শরৎচন্দ্রের কুঠিটাকে, আর যদি না খোলা থাকে তাহলে আর কি করব, আর ওয়েট করব। আমরা অপেক্ষা করার জন্য সব সময় আছি, তোমাদের সুন্দর সুন্দর জায়গা দেখানোর জন্য সব সময় রেডি আছি, তাই তো অঙ্কিতা? অঙ্কিতাকে রূপনারায়ণ নদীতে চুবিয়ে দেবো, চুবিয়ে ওয়েট করে যাবো। যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে যাচ্ছে, মানে NH-16 এটা চলে যাচ্ছে সোজা কলকাতা, তারপর তোমার মানে এয়ারপোর্ট এই সাইডটায়। আর আমরা কিন্তু ঢুকে গেলাম বাঁ দিকে, মানে আমরা এসছি হচ্ছে তোমার কোলাঘাটের দিক থেকে এসে ঢুকে গেলাম বাঁ দিকে। এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছি। ম্যাপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা, এই রোডটার নাম হচ্ছে শরৎ রোড। আর এই যে ব্রিজের নিচ থেকে ডান দিকে গেলে চলে যাচ্ছে হচ্ছে দেউলটি স্টেশন, মানে ব্রিজের নিচটা থেকে। আর আমরা নিয়ে নেবো বাঁ দিক। যে দেখতে পাচ্ছ দেউলটি অটো স্ট্যান্ড থেকে আমরা মোটামুটি নিয়ে নিয়েছি বাঁ দিক নিয়ে আমরা মোটামুটি আস্তে আস্তে একটু করে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ট্রাফিক কিন্তু আছে। আর এই যে দেখতে পাচ্ছ গেল বাঙালির প্রিয় জিনিস, প্রিয় খাবার, একদম প্রিয় খাবারই বলা যায় ওটাকে। ফাইনালি দেখতে পাচ্ছ কথা শিল্পী শরৎচন্দ্রের বাসস্থান। হ্যাঁ, আমরা দেউলটির যে রোডটা আছে রোডটা ধরে বেশ কিছুটা আসলাম, এসে চলে যাচ্ছে বাঁ দিকে একটা রাস্তা। আর ওখানে কিন্তু ভালো মতোই মেনশন করা আছে বোর্ডে যে কথা শিল্পী শরৎচন্দ্রের কুঠির বা বাসস্থান। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ওই এখানে এখনো টিনের সেই আটচালা বাড়ি, দেখে বেশ ভালো যে বাহ কত ডাব। ফাইনালি দেখতে পাচ্ছ এখানে অনেক দাদা দিদিরাও এসেছিল। আর এটি হচ্ছে সেই কথা শিল্পী শরৎচন্দ্রের বাসস্থান। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ঘুরে দেখাই তোমাদের জায়গাটা।
এটা লিখতেন, এটা লেখার ঘর। এই যে চেয়ারটা রয়েছে ওই চেয়ারটায় বসতেন, এই টেবিলে খাতা রাখতেন, সোজা জানলাটা খুলে দিতেন। তখন বাদশার পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠি রয়েছে একদম কোণে, জুতো কাঁচের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে 2য় নম্বর র্যাকে। ওনার নিচে যে মৃত্যুসজ্জায় ছবিটা রয়েছে ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পর হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা লিখতেন, এটা লেখার ঘর। এটা বৈঠকখানার ঘর, এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন। একদম কোণে গড়গড়া রয়েছে, উনি তামাক খেতেন। তার পাশে ওটা ভালভসে রেডিও রয়েছে। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতি নাত বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন। ওটা বেলজিয়াম কাঁচের আয়না। এইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন নদীপথে আসতেন, হারকিন লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং। এইটা চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার ওপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণের ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। আর এইটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির ছেলের যে ঘরটা রয়েছে ওটা হচ্ছে ঠাকুর ঘর। ওই যে রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখলেন, আগে উনি ঘরে রেখে পুজো করতেন, ঠাকুরটাকে সরিয়ে এনে পুজো হয়। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78 সালে বন্যা রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। এইটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য সিস্টেম করা রয়েছে। এই ড্রেনটা আগে রূপনারায়ণ নদীর সাথে কানেকশন ছিল। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78-এ বন্যে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি। এই সামনে যে রান্নাঘর ছিল, এটা রান্নাঘরের জায়গা। এখন আমরা যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুমটা দেখতে। তো চলো বেডরুমটা দেখে আসি। দাদা তো তোমাদের বিস্তারিত বর্ণনা দিল সব কিছুর। ওখানে যে স্মৃতিসৌধটা দেখলেন ওটা 3টে স্মৃতিসৌধ রয়েছে, 2 ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রকে দাহ হচ্ছে কেওড়াতলাতে। স্বামী বেদানন্দ ওনার মেজ ভাই, নাম হচ্ছে প্রভাষচন্দ্র চট্টোপাধ্যায়। উনি বেলুড় মঠের দীক্ষিত ছিলেন। ওনাকে বেলুড় মঠে দাহ, ছাইটা এনে রাখা রয়েছে, হিরণময়ী দেবীকে ওখানে দাহ। ফাইনালি বন্ধুরা তোমাদের ঘুরে দেখালাম কী বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি। দাদা বেশ সুন্দরভাবেই ডিসক্রাইব করেছে, আশা করি তোমাদের দেখে ভালোই লাগবে। আর দাদার ডিটেলসও দেওয়া আছে ডেসক্রিপশন, মানে কী বলবো ভিডিওর মধ্যে। অ্যাকচুয়ালি এখানে কোনো রকম থাকার জায়গা বলো বা ইচ অ্যান্ড এভরিথিং, পিকনিক স্পট বলো, সব কিছুর জন্যই পুরো ডিটেলস দিয়ে দিয়েছে। তো তোমরা যদি কেউ আসতে চাও এখানে অবশ্যই চলে আসতে পারো, পিকনিকে বলো বা ঘুরতে বলো, যে কোনো কাজেই।
তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে রূপনারায়ণ নদীর পাড়ে। দেখতে পাচ্ছ গ্রামের মধ্যে দিয়ে সরু একটা পথ। সত্যি বলতে আমি আর অঙ্কিতা যখন বেরোই না, আমাদের কোনো কিন্তু নির্দিষ্ট প্ল্যানিং থাকে না, আমাদের প্ল্যানিং কিন্তু ইনস্ট্যান্ট রেডি হয়ে যায়। আর এদিকে ছোট্ট বোনটা দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছে বাড়িতে জল। আর এখানে কিন্তু তালের ছড়াছড়ি, মানে আমাদের ওখানে 100-150 টাকা করে তাল, এখানে নর্দমায় তাল পড়ে একেবারে ভর্তি হয়ে রয়েছে। তো চলো কিছুটা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে যে কোনো একটা কাকুকে জিজ্ঞাসা করি অ্যাকচুয়ালি রূপনারায়ণের পাড়। আর এই যে ভালো কথা, এই যে ঘুড়ি দেখে আমার বেশ ভালো একটা কথা মনে পড়ে গেল। বন্ধুরা এই সময় কিন্তু যারা রাইড করছো তারা কিন্তু বি কেয়ারফুলি রাইড করো, আর একটু দেখে শুনে রাইড করার চেষ্টা করো, বিকজ প্রচুর পরিমাণে কিন্তু আকাশে উড়বে ঘুড়ি আর পড়ে থাকবে সুতো। আর সত্যি কথা বলতে আগের দিন আমি অঙ্কিতাকে এই সেম কথাটা বলছিলাম, যেদিন আমরা ফিরছিলাম হচ্ছে তোমার কী বলবো জয়পুর ফরেস্ট থেকে ফেরার পথে আমি অঙ্কিতাকে বলতে যেই আমরা বেলঘড়ি এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম না, ওঠার সাথে সাথেই কিন্তু পরপর দুটো ঘুড়ির সুতো এসে পড়লো, একবার পুরো গলার কাছাকাছি পড়লো। আমি অঙ্কিতাকে বলছিলাম, আমি অঙ্কিতাকে তারপর বললাম দেখ কেন এই সময় সেফভাবে রাইড করতে হয়। কিন্তু কথা হচ্ছে গ্রামের মধ্যে তো ঢুকেই যাচ্ছি, এখানে রূপনারায়ণ কোথায় জিজ্ঞাসা করতে হবে, কাকাকে জিজ্ঞাসা করি। কাকা নদীটা রূপনারায়ণের পার নদীর পাড়টা এই সাইডে একটা, তাই তো? আচ্ছা অ্যাকচুয়ালি আমরা ওই সাইডে একটা নদীর পার ক্রস করে চলে এসেছি। এখন আমরা এইখানে বললো কি কালীতলার ওই সাইডটায় যাচ্ছি। তো চলো আস্তে আস্তে একটু করতে এগিয়ে যাই নদীর পাড়ে গিয়ে একটু ঠান্ডা শীতল হাওয়া খেয়ে আসি, তার কারণ প্রচুর পরিমাণে গরম, প্রচুর। দেখতে পাচ্ছ সরু বাঁশবনের মধ্যে দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি রূপনারায়ণের পাড়ে। ভাই নদীর পাড়টা, নদীর পাড় এই সাইডটা না? এটা না, যেটা ওটা দেখাচ্ছিল এটা না, আমরা অন্য জায়গায় চলে এসেছি। নাম গাড়ি ঘুরিয়ে নি, এটা নয়। আচ্ছা আর একটা নদীর পাড় আছে না? আরে আমরা ইয়ের থেকে শরৎচন্দ্রের ইয়ে থেকে বেরোলাম, ওটা আগে না? আচ্ছা ওটা দিক দিয়ে ডান দিকে ঢুকে যাবে। আচ্ছা ডান দিকে একদম সিজে এদিকে যাবে, ওটা বাগবেন না, একদম সিজে সোজা। আমি তাই ভাবছি, এত তো ওখানে তো বসার জায়গা আছে। হ্যাঁ দেখা যাচ্ছে, ও দেখুন এই দেখো, দেখা যাচ্ছে। আচ্ছা ওই যে সিট পিট সব আছে, মানে একটু ঘুরে যেতে হবে। ওই ঢালাই পোলটা পড়ে গিয়ে হ্যাঁ সোজা চলে যাবে। ওটা সরে যা, বাবলা গাছ এটা। ঘুরে যাবে। আমার সাথে বেরোবি আর রাস্তা ভুল করবো না, এটা হতে পারে না। উঠে পড়ো।
ফাইনালি বন্ধুরা বরাবরের মতো আবারও করে ফেলেছি রাস্তা ভুল করে চলে এসেছি আমরা অন্য নদীর পাড়ে। অ্যাকচুয়ালি এখানে বসার টসার তেমন কোনো জায়গা নেই, এখানে কিছু কাকু আছে, এনারা যত সম্ভব মাছ টাছ ধরে, যার জন্য পাড়ে বসে আড্ডা মারছে। মানে একদম এই যে রাস্তাটা তোমরা তো দেখতে পেলে কত সরু একটা জায়গা, আর এরই মাঝে চলে এসছে বৃষ্টি। ভাই এখানে বৃষ্টিটা আসতে হলো। ফাইনালি বন্ধুরা নদীর পাড়ে যেতে গিয়ে আমরা রাস্তা করেছিলাম ভুল বলতে তো আমাদের বরাবরই অভ্যাস, আমরা রাস্তা ভুল করি চলে গেছিলাম কালীতলা যে নদীর পাড়টা আছে, নদীর পাড়টা একদম ভাঙাচোরা নদীর পাড় দেখলে তোমরা। এখন অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই নদীর পাড়ে, মানে রূপনারায়ণ নদীর সেই পাড়টায়। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে গাড়িটাকে পার্ক করি। বাহ, এদিকে আমরা যাদের আগে এসেছিলাম তারা এখন আমাদের আগে চলে এসছে। আর এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যাচ্ছি রূপনারায়ণের পাড় দিয়ে, কিন্তু মনে হচ্ছে আর যেতে পারবো না, তখন রাস্তা হয়ে গেছে প্রচুর পরিমাণে স্লিপারি। তবু চেষ্টা তো এই গাড়ি নিয়ে যা অফরোডিং করে দিই আমরা। ফাইনালি বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে এখন সময় 1:30, আর আমরা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কুঠি আছে কুঠি ঘুরে এখন চলে এসেছি আমরা রূপনারায়ণের পাড়ে। তার আগে রাস্তা ভুল করেছিলাম, তোমরা তো ভিডিওতে দেখতে পেয়েছো। আর এই যে হচ্ছে রূপনারায়ণ নদীর পাড় বড় কিছুটা রাইড করে নিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। তো চলো রূপনারায়ণ পাড়টা তোমাদের ঘুরে দেখাই। ফাইনালি বন্ধু তোমরা তো জানো চলে এসেছিলাম আমরা রূপনারায়ণের পাড়ে। আর সত্যি কথা বলতে অনেক ফুটেজ, ছোটো ছোটো ফুটেজ নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন সত্যি কথা বলতে টাটা বলার পালা, তার কারণ অনেক সময় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে রোদ, দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। টাটা।